নমস্কার, আমি সূর্যস্নাতা। ২০২৪ টিআরবিটি পরিচালিত টেট পরীক্ষায় আমি ১১২ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছি। তাছাড়া ২০২৫ পিজিটি এবং এসটিজিটি পরীক্ষাও আমি ক্লিয়ার করেছি। তো আমার এই প্রিপারেশনের সময় আমি কি স্ট্র্যাটেজি এবং কি বুক লিস্ট ফলো করেছিলাম, আজকের এই ভিডিওতে তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাজে লাগবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা হয়তো জেনে থাকবেন যেকোনো কম্পিটিটিভ এক্সামে সবার প্রথমে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের সিলেবাসটাকে ভালোভাবে দেখতে হবে। সিলেবাস দেখে নেওয়ার পর আমাদের সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে পিওয়াইকিউ। পিওয়াইকিউগুলোকে আপনাদের ভালোভাবে দেখতে হবে। হ্যাঁ, এখন টেট পরীক্ষা দিচ্ছি তার মানে এটা নয় যে শুধু টেট এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলাই দেখব। আমরা এসটিজিটি এবং পিজিটি উভয় এক্সামের পিওয়াইকিউগুলোকেও দেখতে হবে। ২০১৬ থেকে আপনাদের এক্সাম হচ্ছে। সেই ২০১৬ থেকে কোয়েশ্চেনগুলো আপনারা দেখবেন। কারণ প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কোয়েশ্চেন রিপিট হয়। তো প্রিভিয়াস ইয়ার দেখে নেওয়ার পর আপনাদেরকে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে এনসিইআরটি। আপনারা সবাই জানেন এনসিইআরটি হচ্ছে ফাউন্ডেশন। হুম? তো 6 to 12 আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা 6 to 12 এর সমস্ত বই দেখতে পারেন এসএসটির জন্য স্পেশালি। কিন্তু যদি কম সময় থাকে তাহলে 6 to 10, হ্যাঁ? ইনাফ। তো এনসিইআরটি বুকস থেকে বেসিক আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার পর আপনারা স্ট্যান্ডার্ড বুকস ফলো করতে পারেন। আমি নেক্সট স্লাইডে স্ট্যান্ডার্ড বুকসগুলোর ব্যাপারে বলবো। আর সবথেকে ইম্পোর্টেন্ট যেটা কোয়েশ্চেন আমাকে অনেকেই করে থাকেন যে ঘন্টা পড়তে হবে? দেখুন, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। অনেকে হয়তো ৫-৬ ঘন্টা পড়লেই হয়ে যায়, আবার অনেকের বেশিক্ষণ সময় পড়তে হয়। সেটা পুরোপুরি আপনাদের উপরে। কিন্তু প্রিপারেশন যদি আপনারা লেট শুরু করেন, যেমন নোটিফিকেশন দেওয়ার পর আপনাদের হাতে মাত্র ২ মাস সময় থাকে। তো তখন যদি শুরু করেন তাহলে কিন্তু আপনাদেরকে একটু সময় বেশি দিতে হবে। আর যারা ওয়ার্কিং ম্যান বা উইমেন আছেন তাদের তো এমনিতেই হাতে সময় কম থাকে। তো আমি রিকমেন্ড করব আপনারা আগে থেকে প্রিপারেশনটা স্টার্ট করবেন। আর সবার লাস্ট যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্ট দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রিপারেশন কেমন চলছে, আপনাদের উইক এরিয়াস কোনগুলো এবং কোথায় আপনাদেরকে কাজ করতে হবে। এই গেল স্ট্র্যাটেজিস এর ব্যাপারে। এবার আমরা নেক্সট স্লাইডে কি বুক লিস্ট আমি ফলো করেছিলাম বা আপনারা করতে পারবেন সেটার কথা বলব। তো ১ম যেটা সাবজেক্ট আমাদের আ টেটের মধ্যে আছে সেটা হচ্ছে প্যাডাগজি। দেখুন, যারা ইংলিশ মিডিয়ামের আছেন, মানে যাদের বিএড এ ইংলিশ মিডিয়াম ছিল, তারা হিমাংশী সিং এর ক্লাস ফলো করতে পারেন। খুবই ভালো উনি ক্লাস করান। আ ওইখান থেকে বেসিক আন্ডারস্ট্যান্ডিং আপনাদের হয়ে যাবে। নেক্সট হচ্ছে টেট টু সোশ্যাল সায়েন্স প্রবীর দত্তর বই আছে। আপনারা কিনে নেবেন বা কারো কাছে যদি থাকে তাদের কাছ থেকে নিয়ে নেবেন। প্রবীর দত্তর বইটা ভালো বই। এখানে অনেক এমসিকিউস আছে। কিছু ভুল ত্রুটি তো সব বইয়েই থাকে, সেটা আপনাদেরকে দেখতে হবে। কিন্তু ওভারঅল বইটা বেশ ভালো। আমি নিজে এটা ফলো করেছি। তাছাড়া বাংলা মিডিয়ামের জন্য এশিয়াটিক সোসাইটি বলে একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটা দেখতে পারেন। ক্লাস 11-12 এর সাইকোলজি বই, হ্যাঁ, এটা ভালো। এই বইটা আপনারা দেখতে পারেন। এখন স্ট্যান্ডার্ড বুকস এর ব্যাপারে বলতে গেলে এই যে দেবাশিস পালের বইটা আছে, এটা ইম্পোর্টেন্ট বই। আপনারা নিতে পারেন। তাছাড়া বিজন সরকারের বইটাও ভালো। ওইটাও আপনারা নিতে পারেন। আর ইংলিশ মিডিয়ামের জন্য হিমাংশী সিং এর এই বইটা আপনারা দেখতে পারেন। সেকেন্ড আসছি বাংলাতে। দেখুন, বাংলার জন্য আমি স্পেশালি রাজীব স্যারের ক্লাস ফলো করেছিলাম আর্ট অফ উইনিং এর। খুব ভালো ক্লাস করান। এখান থেকে আপনাদের ক্ল্যারিটি চলে আসবে। হুম? তাছাড়া বেঙ্গলি লিটারেচারের জন্য আমি আর্ট অফ উইনিং এর ক্লাস ফলো করেছিলাম। ওইখানে উনারা যে কোয়েশ্চেন গুলো দেন, ওইখান থেকে মেক্সিমাম কমন পড়ে যায় এক্সামে। আর প্রবীর দত্তর বই তো আছেই। বেঙ্গলি গ্রামার, প্যাডাগজি, ওইখান থেকে লিটারেচার সবগুলোর জন্যই ভালো। আর ক্লাস 9-10 এর যদি কোনো বই আপনাদের ওল্ড সিলেবাসের থেকে থাকে, যেমন এই ভাষা দিগন্ত বইটা, এটা ভালো বই। গ্রামারের জন্য আপনারা দেখতে পারেন।
তারপর আসছি ইংলিশে। ইংলিশের জন্য আমি ডিয়ার স্যারের ক্লাস ফলো করেছিলাম। তাছাড়া আপনাদের গ্রামার যদি প্র্যাকটিস করতে হয় তাহলে সলিউশন উইথ ঋষভ, এই চ্যানেলটা দেখতে পারেন। আর প্রবীর দত্তর বই তো এটা কমন। আমি আম সবকিছুর জন্যই এটা রিকমেন্ড করব। আর হিমাংশু সিং এর ক্লাস পেডাগজির জন্য দেখতে পারেন। আর পিসি দাসের এই বইটা তো কমন, এটা সবার বাড়িতেই আশা করি আছে। যদি না থাকে তাহলে আপনারা এই অ্যারিহান্টের এই ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বা এস.সি. গুপ্তার বইটা নিতে পারেন। অনেকে রিকমেন্ড করে থাকেন এটা যারা টপার্স আছেন। হুম? আচ্ছা। নেক্সট হিস্ট্রিতে। হিস্ট্রির জন্য আপনারা এমসিকিউজ এর জন্য স্টাডি আইকিউ চ্যানেল ফলো করতে পারেন। আর এনসিইআরটি টা তো ইম্পোর্টেন্ট অবভিয়াসলি। এনসিইআরটি তো পড়তেই হবে। কারণ আপনারা দেখে থাকবেন আগে যেমন কোয়েশ্চেন হতো টেটে আর এখন যে কোয়েশ্চেন হয় ওইখানে কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে। আগে যেমন স্ট্যাটিক কোয়েশ্চেন বেশি হতো কিন্তু এখন কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন বেশি হয়। তাই কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সবথেকে ইম্পোর্টেন্ট। নেক্সট ইন্দোরোগাস বলে একটা চ্যানেল আছে। ওইখানে এমসিকিউস আছে ভালোই। আমি দেখেছিলাম। আর টিবিএসসি বই ওল্ড এডিশন এর যদি থেকে থাকে 9-10 এর ওইখানে কোয়েশ্চেন আছে আপনারা দেখতে পারেন। আর বাংলা মিডিয়ামের জন্য স্বদেশ সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায়ের এই বইটা আমি রিকমেন্ড করব। আমি নিজেও এটা পড়েছিলাম। খুব ভালো বই। এখানে আপনারা ডিটেইলে সমস্ত টপিক পেয়ে যাবেন যেটা টেট বা এসটিজিডি তে রয়েছে। তাছাড়া ইংলিশ মিডিয়ামের যারা আছেন তারা এই রাজীব আহিরের ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া স্পেকট্রামের এই বইটা আপনারা দেখতে পারেন। শুধু মডার্ন ইন্ডিয়ার জন্য বলছি, খুব ভালো। আর এনশিয়েন্ট এন্ড মিডিয়েভাল এর জন্য আপনারা স্টাডি আইকিউর এই বইটাও দেখতে পারেন। ভালো বই। এবার আসছি জিওগ্রাফিতে। জিওগ্রাফির জন্য আপনারা এনসিইআরটির 9 to 12 বই পড়বেন। এটা ইনাফ। তাছাড়া এই চ্যানেলগুলো তো আমি আগেও বললাম। প্রবীর দত্তর বই আছে। আর বাংলা মিডিয়ামের জন্য এই বইটা শ্যামল সর্দারের খুব ভালো বই। আমি পড়েছিলাম। এখানে আপনারা আম ডিটেইলস এ সবকিছু দেওয়া আছে টপিক প্লাস প্রচুর এমসিকিউস আছে। দেখতে পারেন। আপনারা অনলাইন হোক বা অফলাইন এটা নিয়ে নেবেন। আর ইংলিশ মিডিয়ামের জন্য এই জিসি লিয়ং এর বইটা আছে। যারা ইউপিএসসি টপার্স আছেন ওনারাও এটা রিকমেন্ড করে থাকেন। ফিজিক্যাল এবং হিউম্যান জিওগ্রাফির জন্য। ভালো বই। নেক্সট আসছি পলিটিতে। পলিটির জন্য বিপিন গোয়েলের ক্লাস এমসিকিউজ এর জন্য ভালো। তাছাড়া প্রবীর দত্ত আছে। সিবিএসসি ওল্ড এডিশন এর যদি আপনাদের বই থেকে থাকে সেখান থেকে দেখতে পারেন। 11-12 এর বই আছে। আর স্ট্যান্ডার্ড বুকস এর ব্যাপারে বলতে গেলে এম লক্ষ্মীকান্তের বই আপনারা অনেকে নাম শুনে থাকবেন। খুব ভালো বই। এটা দেখতে পারেন। আর বাংলা মিডিয়ামের যারা আছেন তারা ভারতীয় সংবিধান ও রাজনীতি ছায়া প্রকাশনের এই বইটা দেখতে পারেন। আর এসএসটি পেডাগজির জন্য আমি তেমন কোনো বই ফলো করিনি। YouTube ক্লাসেসই ফলো করেছিলাম। তাছাড়া প্রবীর দত্তর বইয়ে কিছু কোয়েশ্চেন আছে ওইখান থেকে দেখেছিলাম। তো দ্যাটস ইট। আম আই উইশ আপনাদের এক্সাম খুব ভালো হোক। ভালো করে প্রিপারেশন নেবেন। আরো যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে আপনারা মেসেজ করতে পারেন। থ্যাংক ইউ।